বারুইপুরে যাব, কারণ বারুইপুরে মুখোমুখি তৃণমূল বিজেপি। আজকে বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর যে কর্মসূচি, সেই কর্মসূচি ঘিরে বারুইপুরে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে, উত্তাপ বাড়ছে। আর কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী গিয়ে পৌঁছবেন। তার আগে তৃণমূল বিজেপি মুখোমুখি, একদিকে বিজেপির পোস্টার ব্যানার হোর্ডিং, অন্যদিকে পাল্টা তৃণমূলের পোস্টার ব্যানার হোর্ডিং। সরাসরি চলে যাব প্রতিনিধি অর্পণের কাছে। অর্পণ, কি অবস্থা এই মুহূর্তে? একদমই অয়নদা, যত সময় এগোচ্ছে ততই কিন্তু রাজনৈতিক উত্তাপ বাড়ছে বারুইপুরে। তুমি দেখতেই পাবে এখনো পর্যন্ত যে সভামঞ্চ বাঁধা হয়েছে, যেখানে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখবেন, আর কিছু সময় পরে ইতিমধ্যেই তিনি রওনা দিয়েছেন বারুইপুরের উদ্দেশ্যে। সেই সভামঞ্চের সামনেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিমান বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক যে পোস্টার লাগানো হয়েছিল, সেই নিয়েই কিন্তু উত্তেজনা ছড়ায়। যদিও বারুইপুর এসডিপিও অতীশ বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসেন, এসে পরিস্থিতি সামাল দেন। তুমি দেখতেই পাচ্ছ তৃণমূলের কর্মীরা কি বলছেন, তৃণমূলের কর্মীরা কি বলছেন অর্পণ? দেখো, তৃণমূলের স্পষ্ট বক্তব্য, তা ব্লক সভাপতি তিনি নিজে দাঁড়িয়েছিলেন, গৌতম কুমার দাস, তিনি যেটা জানিয়েছেন যে শুভেন্দু অধিকারী আসছে, তার জন্যে তাদের যত রকম তাকে ধিক্কার জানিয়ে যে করণীয় রয়েছে, যেমন 5টি এখানে ছোট ছোট সভা মঞ্চ বাঁধা হয়েছে। যে রাস্তা দিয়ে তুমি জানবে ফুলতলা ময়দান থেকে, যে রাজমাঠ থেকে তিনি আসবেন, প্রায় 1.5 কিলোমিটার রাস্তা, সেখানে 5টি ছোট ছোট মঞ্চ বাঁধা হয়েছে। মহিলা তৃণমূল কংগ্রেস, ছাত্র সমাবেশ এবং তার সঙ্গে যারা নাগরিক মঞ্চ রয়েছে, তারা রাস্তায় তারা ধিক্কার জানাবেন, কালো পতাকা দেখাবেন। পাশাপাশি তিনি এটাও বলেছেন, যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তার জন্য দায়ী থাকবেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, কারণ তারা চুপচাপ, তারা তাদের যে কর্মসূচি সেটা পালন করবেন, কিন্তু যদি তাদের পাল্টা স্লোগান হয় তারা কিন্তু ছেড়ে কথা বলবেন। দেখা যাক কি উত্তাপ বাড়ে এবং কি পরিস্থিতি হয়। আমরা থাকবো, তুমি থাকবে, পারাদীপ থাকবে, কারণ ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী রওনা দেবেন। আর কিছুক্ষণের মধ্যেই বারুইপুরের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী কি বক্তব্য রাখেন এবং সেখানে তৃণমূলের কর্মীরা কি বলেন, সেই দিকে আমাদের নজর অবশ্যই থাকবে। আর গত কয়েকদিন ধরে চলছে পোস্টার যুদ্ধ। একদিকে বিজেপির পোস্টার হিন্দু হিন্দু ভাই ভাই, আর তৃণমূলের পোস্টার আমরা দেখেছি, তৃণমূলের আইটি সেলের প্রস্তাব, তৃণমূলের আইটি সেলের যে পোস্টার, সেই পোস্টারে প্রশ্ন তোলা হয়েছে, হিন্দু হিন্দু ভাই যদি হয় তাহলে গ্যাসে কেন ছাড় নাই? এই সমস্ত কিছু তৃণমূলের পোস্টার, তৃণমূলের আইটি সেলের প্রস্তাব বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। এই দেখুন তৃণমূলের পোস্টার, তৃণমূলেরও পোস্টার, তৃণমূলের আজকে নতুন করে আবার চুচুড়া, লেকটাউন, এই সমস্ত জায়গায় বিজেপির পোস্টার, আবার শ্রীরামপুরেও পোস্টার। সরাসরি চলে যাব সোমনাথের কাছে, কথা বলবো। লেকটাউন থেকে, লেকটাউনের যে পোস্টার, সেই পোস্টারে কখন পোস্টার পড়লো এবং বিজেপি কি বলছে, এই নিয়ে কথা বলবো অনুপের সঙ্গে। গতকাল তৃণমূলের পক্ষ থেকে, আইটি সেলের পক্ষ থেকে যে পোস্টার একেবারে ফেলা হয়েছিল, সল্টলেক থেকে শুরু করে লেকটাউন, কেষ্টপুর, বিভিন্ন জায়গায় এবং রাজ্য জুড়ে বলা চলে, তারই কিন্তু পাল্টা একেবারে বিজেপির পক্ষ থেকে গতকাল রাতে যেমন পোস্টার ফেলা হয়েছে, গতকাল রাতের পরে আজকে কিন্তু সকালবেলা লক্ষ্য করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে কিন্তু এই পোস্টার ফেলা হয়েছে। এবং লেকটাউন, ফুটব্রিজ থেকে শুরু করে একাধিক জায়গায় কিন্তু এই পোস্টার ফেলা হয়েছে, যেখানে কিন্তু পোস্টার লেখা হিন্দু হিন্দু এক হই, রাস্তা সারাই করা চাই, যা কিছু বেআইনি সব বন্ধ চাই, এরকম একাধিক লেখা দিয়ে কিন্তু বিজেপির পক্ষ থেকে এই পোস্টার ফেলা হয়েছে। অর্থাৎ তৃণমূলের আইটি সেলের পক্ষ থেকে পোস্টার ফেলা হলো, এবার বিজেপির পক্ষ থেকে কিন্তু একই রকম উল্টো ভাবে কিন্তু এই পোস্টার সারা লেকটাউন থেকে শুরু করে সল্টলেক জুড়ে পোস্টার ফেলা হলো। আইটি সেলের পোস্টার, তার সঙ্গে বিজেপির পোস্টার যুদ্ধ অব্যাহত। শ্রীরামপুর, চুচুড়া, লেকটাউন, এই সমস্ত জায়গাতে যেমন তৃণমূলের পোস্টার, আইটি সেলের পোস্টার, তেমনি বিজেপির নতুন করে পোস্টার এবং দেওয়াল লিখন ভোটের সময় ভরে যায়, কিন্তু এখনই দেওয়াল লিখন এবং সেখানে প্রার্থীর নাম নয়, ভোটে কাকে জেতাতে হবে সেই সমস্ত কিছু নয়, শুধু হিন্দু হিন্দু ভাই ভাই করে তৃণমূলেরও
পোস্টার তৃণমূলেরও পাল্টা আইটি সেলের প্রস্তাব এই ওয়ালে দেখাবো তৃণমূলেরও আইটি সেলের যে পোস্টার সেই পোস্টারও দেখাবো চুচুড়া হুগলি বিজেপি যেমন তৃণমূলও তেমন আইটি সেলের পোস্টার দেওয়া হয়েছে লেক টাউন থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায়। সরাসরি চলে যাব সোমনাথের কাছে। সোমনাথ, কি বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে? হ্যাঁ দেখো, বিজেপির পক্ষ থেকে বলা যত 26 এগিয়ে আসছে তার আগে রামনবমী রয়েছে, তার আগেই বিজেপি 2026কে লক্ষ্য রেখে ময়দানে নেমে পড়েছে। যে বিভিন্ন সময় দেখা গেছে চুচুড়ায় বেশ কিছুদিন আগে চুচুড়াতে ঘড়ির মোড় খাদিনা মোড় বিভিন্ন জায়গায় যখনই জেলা সভাপতি হুগলি জেলা সভাপতি চেঞ্জ হয়েছে বিজেপির, তারপরে দেখা গেছিল হিন্দু হিন্দু ভাই ভাই এই পোস্টার পড়তে দেখা গেছে বিভিন্ন জায়গায়। এবার আজ দেখা যাচ্ছে পোলবায় ওই হিন্দুকে হিন্দু সংগঠনকে এবার হিন্দুদের এক করার জন্য তারা নেমে পড়েছে। আজকে দিয়াল লেখা 26 নির্বাচন লক্ষ্য রেখে তারা আজকে দিয়াল লেখা শুরু করলো। অয়নদা, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি সেল ও সোশ্যাল মিডিয়া এই সমস্ত কিছু এই পোস্টার ঘিরে যুদ্ধ। গতকালই বিজেপির বিরুদ্ধে পোস্টার, একাধিক জায়গায় পোস্টার তৃণমূলের। গতকালই আমরা কি দেখিয়েছিলাম দেখুন। দু 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে 25-এই যুদ্ধ শুরু, বিজেপি তৃণমূলের পোস্টার যুদ্ধ। হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই। গত শনিবার অর্থাৎ 15ই মার্চ বাঁকুড়ায় দেওয়াল লিখন শুরু করে বিজেপি। 2026-এর ভোটের জন্য প্রথম দেওয়াল লেখা, তাতে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান। হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই। সরাসরি হিন্দু ভোটারদের বার্তা, মেরুকরণের অস্ত্রের শান। পোস্টারের জবাবে পোস্টার, বিজেপিকে পাল্টা দিতে ময়দানে নামতে দেরি করেনি তৃণমূলের আইটি সেল। কলকাতা থেকে জেলা তারাও পাল্টা পোস্টার লাগিয়েছে, প্রতিটিতেই বিজেপিকে খোঁচা। তৃণমূলের কোন পোস্টারে লেখা হিন্দু যদি ভাই ভাই, গ্যাসে কেন ছাড় নাই? কোনটায় লেখা হিন্দু হিন্দু ভাই ভাই, তবু তেলের দামে লোটা চাই। তৃণমূলের পোস্টারে এও লেখা হয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু বাঙালি পূর্ণ মন্ত্রী নাই। শ্যামবাজার থেকে বিধাননগর, মালদা থেকে বাঁকুড়া, তৃণমূলের পোস্টারে 6 লাভ। বাঙালি হিন্দুরা 2019-এ বিজেপিকে 18টা লোকসভা সিট এবং 2024-এ বিজেপিকে 12টা লোকসভা সিট দিয়েছিল। বাঙালি কেন হিন্দু কেন মন্ত্রিত্বের প্রতিনিধিত্ব পায়নি? ভোট পাওয়ার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু প্রকৃত সেবা দেওয়ার জন্য কারা আসল ভাই? নীরব ভাই, মেহুল ভাই, ললিত ভাই। এনআরসির বেলা হিন্দু হিন্দু ভাই ভাই নয়, গ্যাসের দাম তেলের দাম বাড়ানোর বেলা হিন্দু হিন্দু ভাই ভাই নয়। সেই কারণেই এই পোস্টার। তৃণমূলের এজেন্ডাই হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে প্রণাম করে নিজেকে হিন্দু বলে প্রতিষ্ঠা করা, আর তারপরে গিয়ে ফুরপুরা শরীফে মৌলবাদের কাজে আত্মসমর্পণ। বিদায়ের ঘন্টা যখন বেজে গেছে তখন হতাশা থেকে এইদিকে দিকে এ ধরনের পোস্টার লাগাচ্ছে। নিউজ 18 বাংলা।